ওরা যে জগা খিচুড়ির কথা বললো বাংলাদেশে, যে আমরা যদি বাঁধ না ছাড়তাম তাহলে বাঁধ ভেঙে দেওয়ার সম্ভাবনা ছিল। আমাদের প্রশ্ন হলো, তোমাদেরকে বাঁধ দিতে বললো কে? নদীর মধ্যে বাঁধ দিলা কেন? এটাই তো মানবাধিকার লঙ্ঘন, এটাই প্রকৃতি বিরুদ্ধ কাজ, ঠিক না? এখন বাংলাদেশের জনগণ এটা জোর দাবি জানাচ্ছে, প্রয়োজনে আমরা টাকা দিব, জনগণ টাকা দিবে। এদেশের জনগণের টাকা যদি পদ্মা ব্রিজ হতে পারে, জনগণের টাকায় বাংলাদেশেও ফারাক্কা ব্রিজ হতে পারে, ঠিক না? জোরে বলুন। জনগণের টাকায় আবার তিস্তা ব্যারেজ হতে পারে, জনগণের টাকায় সমস্ত চলমান বহমান নদীগুলোতে ইন্ডিয়া যত জায়গায় বাঁধ দিয়েছে, বাংলাদেশের অংশে আমরা তত জায়গায় বাঁধ দিব। ওরা যদি 5000 ফিট বাঁধ দেয়, আমরা 7000 ফিট বাঁধ দিব। সারা পৃথিবীর বাঁধগুলো ছেড়ে দিয়েও যদি মুসলমানদের ইমানের পরীক্ষা করতে চাও, তোমরা ফেল করবা, ফেল করবা। আমাদের নির্ভরতার এক জায়গা আছে, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি কে? জোরে বলুন, আরো জোরে বলুন, কে? আমাদের রব আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমাদের রব আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আমরা কোনো ঠাকুরে বিশ্বাস করি না, আমরা মূর্তিতে বিশ্বাস করি না, আমরা এমন এক সত্তায় বিশ্বাস করি যেই সত্তা চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা ওই সত্তার উপরে নির্ভর করি যেই সত্তা সবকিছু নিয়ন্ত্রণ করেন। বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে চলে না, ইন্ডিয়ার সব চ্যানেল বাংলাদেশে চলে। এই বাংলাদেশের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমাদের দেশের পারিবারিক বন্ধনটা পর্যন্ত ইন্ডিয়া ছিন্ন বিচ্ছিন্ন করবে, ঠিক না? এই আমরা কি পারবো ইন্ডিয়ার এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো? ইন্ডিয়ান কোন চ্যানেল বাংলাদেশে চলতে দিব না আমরা। কারা কারা রাজি আছেন? প্রায় 16.5 বছর যাবত বাংলাদেশের গণধিকৃত স্বৈরাচারকে দিল্লির সাপোর্টের মাধ্যমে দেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে ওরা। শুধুমাত্র ইন্ডিয়ার কারণে 16.5 বছর যাবত স্বৈরাচার দেশে অত্যাচার আর জুলুমের স্টেপ রোলার চালু করেছিল এরা, ঠিক না? আমাদের হিন্দুরা দান করছে বানবাসীদের জন্য, বৌদ্ধরা সহযোগিতা করছে, খ্রিস্টানরা সহযোগিতা করছে, মুসলমানরা তো ধর্মীয় আবেগ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে, ঠিক না? এই যে আমাদের সম্প্রীতির এক বাংলাদেশ, এই সভ্যতার এই বাংলাদেশ, এই বাংলাদেশের সভ্যতা শিখতে ভারতের আগামী 100 বছর সময় লাগবে। এরা এই সভ্যতা এখনো শিখে নাই। আমরা যদিও বলছি যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, দেশের সার্বিক পরিস্থিতিতে আমরা আসলে ভালো নাই। কি বলেন আপনারা? তবে আল্লাহ আমাদেরকে এমন একটা দৌলত দিয়েছেন, এমন একটা ঈমান দিয়েছেন, এমন একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে আমরা সুখে দুঃখে, সুস্থতায় অসুস্থতায়, ক্ষুধায়, মুসিবতে, যন্ত্রণা, বিপদে, সর্বাবস্থায় আমাদের বলতেই হয় আলহামদুলিল্লাহ। এটাই আমাদের সুখে থাকার বড় একটা নিয়ামত। কি বলেন আপনারা? হাদিসে মুসনাদে আহমদের এক হাদিসে আসছে যে ঈমানদারদের বিষয়টা অত্যন্ত আশ্চর্যজনক। তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয়, তখন তারা আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে। তখন শুকরগুজারি হয়, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, সবসময় আলহামদুলিল্লাহ বলে। বিপরীতে কখনো যদি তারা মুসিবতগ্রস্ত হয়, কখনো যদি বালা মুসিবতে পড়ে যায়, তখন তারা সবর করে। কথা বুঝতে পারছেন? মুমিনদের বিষয়টা অনেক আশ্চর্যজনক যে তারা বিপদে পড়লে তারা সবর করে। কি করে? সবর। একটা হচ্ছে শুকর আর একটা হচ্ছে সবর। বলেন, একটা কি? শুকর। শুকর মানে কৃতজ্ঞতা। শুকর মানে কি? কৃতজ্ঞতা। আর একটা হচ্ছে সবর।
সবর মানে কি? ধৈর্য। সবর মানে ধৈর্য। তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনদের বিষয়টা খুবই আশ্চর্যজনক যে তারা যখন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন তারা শুকরিয়া আদায় করে, বেশি বেশি শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, এবং বিভিন্নভাবে তারা শুকরিয়া আদায় করে। আবার কখনো যদি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেন তখন তারা অধৈর্য হয় না, সবর করে। কথাটা কি বুঝতে পারছেন? উভয় অবস্থায় মুমিনরা কল্যাণের ভিতরে আছে। বিপদে পড়লেও সবর করে, এটাও তাদের জন্য যেমন কল্যাণ। যখন সুস্থতায় থাকে, আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন তারা শুকরিয়া আদায় করে, এটাও তাদের জন্য কল্যাণ। মুমিনদের কোনো অবস্থায় অকল্যাণের কোনো বিষয়, সর্ব অবস্থায় কল্যাণ। ভাই, খুব সেন্সিটিভ একটা কথা। গত জমায় মানে ক্লিয়ার ছিল, গত জমার আওয়াজটা ক্লিয়ার ছিল। আপনার মুমিনদের বিষয়টা আপনারা একটু খুব খেয়াল করেন। এটা একটা সবক, শুরুতে এক হাদিসের সবক। এটা আমল করলে অনেক ফায়দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের হতাশার কিছু নাই। আমাদের হতাশার কিছু নাই। আওয়াজটা এত মিষ্টি ছিল, আজকে এরকম কেন হচ্ছে? মুমিনদের হতাশার কিছু নাই, হারাবারও কিছু নাই, ডিপ্রেশনে যাওয়ার মতো কিছু নাই। আপনারা, আমরা বর্তমান বিশ্বে যাদেরকে সভ্য মনে করি, যাদেরকে ধনী রাষ্ট্র মনে করি, শিক্ষিত মনে করি, পশ্চিমা বিশ্বকে বিশেষ করে ইউরোপ আমেরিকাকে আমরা অনেক ধনাঢ্যবান মনে করি, অনেক শিক্ষিত মনে করি, এবং এদেরকে অনেক সভ্য বলে তারা নিজেরাও দাবি করে, বিশ্ববাসী মনে করে তারা সভ্য। কিন্তু এদের কৃষ্টি কালচার লক্ষ্য করে দেখেন, সভ্যতার কিছু এদের মধ্যে নাই। সভ্যতার কিছু এদের মধ্যে পাওয়া যায় না। এরা যখন প্রতিবাদ করতে যায় কোথাও, মেয়েরা সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় রাস্তায় মিছিল করে। আপনারা কি এগুলো দেখেছেন? পশ্চিমা বিশ্বে কোথাও যদি তারা কোনো মিছিল করে, মিছিল তাদের দাবি দাওয়া প্রকাশ করার জন্য, তখন পুরুষ নারী একত্রিত হয়ে সম্পূর্ণ বিবস্ত্র উলঙ্গ হয়ে রাস্তায় মিছিল করে। জার্মানিতে যদি আপনি তাকিয়ে দেখেন যে এদের প্রতিবাদের ভাষাটা কি, আমেরিকাতে তাকিয়ে দেখেন প্রতিবাদের ভাষা কি, ইউরোপের যে কোনো দেশে তাকিয়ে দেখুন এদের প্রতিবাদের ভাষা হচ্ছে নিজের গা থেকে কাপড় খুলে ফেলা, তারপরে এই গায়ের মধ্যে নানা কিছু এঁকে, ট্যাটু এঁকে অনেক কিছু আঁকাঝোঁকা করে, এটাতে তারা প্রতিবাদ জানায়। আপনাদের দৃষ্টি দিকে এগুলো পড়ে, চোখে পড়ে না? একটু বিশ্বের দিকে তাকায় দেখেন, ওরা যখন মিছিল মিটিং করে, বিশেষ করে আমি তো আজকেও দেখেছি যে কি একটা দাবিতে আমেরিকাতে কয়েকজন মিলে বাস পুরো এলাকার মধ্যে, মানে 2024 সালের এই সভ্যতার সময়েও মানুষ এভাবে উলঙ্গ আর বিবস্ত্র হতে পারে, এটা চিন্তা করা যায়। ওদের ভিতরে শান্তি নাই। ওরা আসলে কি করতে চায়, কি করলে এরা শান্তি পাবে, এটাও এরা খুঁজে পায় নাই পর্যন্ত। কি বলেন আপনারা? এরা খুঁজে পায় নাই। এই যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, যারে নাকি আমাদের দেশের মানুষ আপনারা নাকি বলেন দেশরত্ন, দেশরত্নটা আসলে উনি রত্ন গর্ভাও একজন মা। উনি সন্তান জন্ম দিয়েছেন 2টা। একটার নাম হইল জয়। কথা বলেন না কেন? নাম শুনেছেন? আপনারা কি মনে করেন বাংলাদেশের সমাজ সংস্কৃতির সাথে এর কোনো সম্পর্ক আছে? এ বাংলাদেশ সম্পর্কে কিছু বুঝে?
সকালে এক কথা, দুপুরে এক কথা, রাতে এক কথা, রাতে 12টার পরে আর এক কথা। কি বলেন? এই হলো তার বক্তব্য। যাই হোক, আমি দেখলাম যখন স্বৈরাচার প্রধানমন্ত্রী পালিয়ে গেল, তখন ব্রিফিং করতেছিল সে কোত্থেকে জানি, একদিন রাত্রে এক টেলিভিশনে বিবৃতি দিচ্ছিল, ব্রিফিং করছিল, একটা টি শার্ট পরে, গেঞ্জি। তো এই টি শার্টের মাঝখানে এখানে দেখি ট্যাটু আঁকা, ট্যাটু। আপনারা দেখছেন এই সুন্দর ছবিটা? এই যে এদিকেও ট্যাটু আঁকা, এদিকেও ট্যাটু আঁকা, দেখেছেন? বাংলাদেশের সামাজিক সংস্কৃতিতে, বাংলাদেশের সাংস্কৃতিক এবং সভ্যতা, মুসলমানদের তাহজিব তামাদ্দুনে যে ব্যক্তি ট্যাটু আঁকে গায়ে, চামড়া পুরে ট্যাটু আঁকে, ট্যাটু, এই লোকটাকে নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতা রাখে? কথা আসতে বলছেন যে? আর একটু জোরে বলা যায় না? বাংলাদেশে কোনো ইমাম সাহেব যদি তার চেহারার মধ্যে, তার শরীরে ট্যাটু আঁকে, ট্যাটু, আপনারা রাখবেন ইমামতিতে? জোরে বলেন। তার পিছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ট্যাটু আঁকা কি? জোরে বলেন। যে ব্যক্তির গায়ে ট্যাটু আঁকে, ট্যাটু, এর না ওযু হয়, না ফরজ গোসল হয়, না পবিত্রতা অর্জন করতে পারে, ও 24 ঘন্টায় অপবিত্র থাকে। আমাদের দেশে যে ছেলেগুলো ট্যাটু আঁকে, এরা 3rd ক্লাসের। কোন ক্লাসের? এদের কোনো ক্লাস নাই। মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, চুরি করে, নাকি? এই শ্রেণীর বখাটে ছেলেগুলি কিন্তু গায়ের মধ্যে সাধারণত ট্যাটু আঁকে থাকে। সভ্য, শান্ত, ভদ্র কোনো পরিবারের ছেলে মেয়ে কখনো গায়ের মধ্যে ট্যাটু আঁকে না। কথা ঠিক কিনা? জোরে বলো। তো আমাদের দেশনেত্রী এমন একজন রত্নগর্ভা মা, একমাত্র পুত্র, তার গায়ের মধ্যে ট্যাটু আঁকা। এইরকম অসভ্য, অভদ্র, পশ্চিমা সংস্কৃতিতে যে বিশ্বাস করে, এ কখনো বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে না। এ কখনো মুসলমানদের রাষ্ট্রনায়ক হতে পারে না। এটা অসম্ভব। এটা কখনোই হতে পারে। এটা দেশের মানুষ মেনে নিবে? আরে কি কি একটা কথাও তো বুঝিয়ে বলতে পারে না। ঠিক কি বলেন আপনারা? যাই হোক, যেটা বলতেছিলাম, একজন তাহাজ্জুদ পড়নেওয়ালা মা, তার মা নাকি তাহাজ্জুদ পড়তো। এই তাহাজ্জুদ পড়নেওয়ালা মার সন্তান হাতে ট্যাটু আঁকে। কি ভদ্রতাটা শিক্ষা দিয়েছে! আমরা তো আসলেই এদের কি ঘৃণা জানাবার ভাষা আমাদের জানা নাই। কি বলেন? এসব আমাদের জানা নাই কোন ভাষায় এদেরকে ঘৃণা জানানো যায়। বাংলাদেশের মানুষের কনসেপ্ট যদি এই দেশের নেতারা না বুঝে, নেতৃত্ব দেওয়ার কোনো ক্যাপাসিটি তার নাই। কি বলেন? কোনো এক্সপিরিয়েন্স নাই, যোগ্যতা নাই, কিচ্ছু নাই। জয় সাহেবরে বলবো, দেশটাকে আগে চিনেন, জানেন। যে চামড়ার মধ্যে ট্যাটু আঁকছেন, এগুলো আগুন দিয়ে পুরাইয়া চামড়া পরিবর্তন করেন। কি বলেন? চামড়া পরিবর্তন করলে হয়তো এই দেশের মানুষ যদি কোন রকম আপনাকে কবুল করে, আর কি, তুমি কবুল করার সম্ভাবনা 0%। জোরে বলেন, কত পার্সেন্ট? 0%। পারিবারিক সূত্রে এই দেশে রাজনীতি করবেন, ভুলে যান সব কথা। এই সমস্ত ভণ্ডামি বাংলাদেশে আর চলবে না। যদি কারো যোগ্যতা থাকে কোনো পরিবারের, আসেন রাজনীতিতে, সমস্যা নেই। ঠিক কিনা? আমি অবাক হয়েছি, একজন প্রধানমন্ত্রীর সন্তান, সে নাকি উচ্চশিক্ষিত, হায়ার লেভেলের পড়াশোনা করেছে, এর মতো ব্যক্তির গায়ের মধ্যে ট্যাটু থাকবে কেন? এটা আমাদের সমাজের সাথে যায়? যদি বলেন আমাদের সংস্কৃতির সাথে যায়?
তার মানে সে আমাদের দেশ বুঝে না, মানুষের মাইন্ডেড বুঝে না। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করো, যদি বলেন আমিন। আমার ভাইরা, তো বলতেছিলাম পশ্চিমারা গায়ের মধ্যে টেটু আঁকে, সারা শরীরে এক ফোঁটা কাপড়ও রাখে না, এগুলো হচ্ছে এদের প্রতিবাদের ভাষা। এটা কোনো সভ্য সমাজের প্রতিবাদের ভাষা হতে পারে না। এবং সুইসাইড করা, আত্মহত্যা করা সবচেয়ে বেশি প্রবণতা হচ্ছে এই পশ্চিমা দেশগুলোতে। আমেরিকা, ইউরোপে, লন্ডনে, জার্মানিতে, ফ্রান্সে আপনারা সারা বৎসরের আত্মহত্যার রেকর্ড তালাশ করে দেখবেন, মুসলিম বিশ্বের যে 56টা রাষ্ট্র আছে, এই 56টা রাষ্ট্রে আত্মহত্যার রেকর্ড একদম কম। তার চেয়ে শত গুণ বেশি আত্মহত্যার রেকর্ড হচ্ছে ওদের। যারা নিজেদেরকে সভ্য দাবি করে, নিজেদেরকে কি দাবি করে? ভাই কথা বলতে হবে, আমার সাথে কথা বলতে হবে। তারা নিজেদেরকে কি দাবি করে? সভ্য। আসলে কিন্তু সভ্য না, এরা এখনো সভ্য হতে পারে না। আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে লেবাসের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুসলমানদের জন্য লেবাস একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক কিনা? লেবাসের গুরুত্ব আছে ইসলামে। লেবাসুত তাকওয়া পরিধানের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। আমরা যেমন তেমন পোশাক পরতে পারি না। আমার ভাইয়েরা, উলঙ্গ বিবস্ত্র হওয়া তো দূরের কথা, আমরা বিবস্ত্র হওয়ার মতো কোনো ব্যবস্থা ইসলামের মধ্যে নাই। মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কম কেন? আর ওদের দেশে এত উন্নত রাষ্ট্র, একটা ময়লাও পশ্চিমা বিশ্বের রাষ্ট্রের রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? একটা ময়লাও নাই। কিন্তু এরা রাস্তাঘাট এত পরিষ্কার রাখে, গায়ে কাপড় রাখে না কারণ। এবং এদের আত্মহত্যার প্রবণতা এত বেশি কেন? আত্মহত্যার প্রবণতা বেশি হওয়ার মূল কারণ হচ্ছে এরা আলহামদুলিল্লাহ বলার নিয়ামত থেকে বলছে। এরা আলহামদুলিল্লাহ বলতে বিশাল ব্যবসায় লস করে ফেলেছে। নিজেকে আত্মনিয়ন্ত্রণ করবার কোন মেডিসিন তার কাছে নাই। সে তখন মদ খায়, সে তখন ইয়াবা খায়, গাঁজা খায়, সর্বশেষ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে আত্মহত্যা করে। আমাদের জন্য আল্লাহ কি নিয়ামত দিয়েছেন? আমাদের জন্য নিয়ামত হচ্ছে, বান্দা তুমি যদি আল্লাহর পক্ষ থেকে বড় কোনো নিয়ামতের সম্মুখীন হও, তখন তো তুমি শুকরগুজার হবে, তখন বেশি বেশি বলবে আলহামদুলিল্লাহ। বলুন বেশি বেশি আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আর যদি কোনো কারণে মুসিবতের সম্মুখীন হই, রাসূল বলেন এটাও তো আমার উম্মতের জন্য, মুমিনদের জন্য খুবই কল্যাণকর। মুসিবতে পড়েও তারা সবর করে, এটাও তাদের জন্য কল্যাণকর। আলহামদুলিল্লাহ। মুসিবত, প্রচন্ড জ্বর, প্রচন্ড মুসিবত, আমাদের পুরো বাংলাদেশ এখন পানির নিচে, ঠিক না? পুরা দেশের মানুষ আতঙ্কিত, পুরা দেশের মানুষ বিপদগ্রস্ত। তারপরে আমরা বলি আলহামদুলিল্লাহ। এটা মুমিন হওয়ার কারণে, ঈমানের দৌলত দেওয়ার কারণে আমরা আলহামদুলিল্লাহ বলে যে একটা নিঃশ্বাস ছাড়ি, এটার ভিতর দিয়ে আমাদের ব্যথা, বেদনা, যন্ত্রণা সব বেরিয়ে যায়। আল্লাহর পক্ষ থেকে ঐশী প্রশান্তি হৃদয়ে জমা হয়, ঠিক কিনা? ধরে বলেন, এটা আমাদের সুখে থাকার মেডিসিন। আলহামদুলিল্লাহ বলুন চিৎকার করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর এবং 56 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। বিশাইইম মিনাল খাউফি, ভয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে।
অভাব অনটনের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এরপর আল্লাহ বলেন ওয়ানাকসিম মিনাল আমওয়াল, কখনো তোমাদের সম্পদ ধ্বংস করার মাধ্যমে, ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। ওয়াল আনফুস, কখনো তোমার জানের উপরে মুসিবত দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে, অসুস্থ বানানো হবে, বিশাল অসুস্থ হয়ে যাবে, এগুলো দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। তোমাদের যে ফল ফলাদি বাগান আছে, ক্ষেত খামার আছে, এগুলোকে ধ্বংসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? আল্লাহ। এরপরে বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই পরীক্ষাগুলোর মাধ্যমে যারা সবর করে, এই সবরকারীদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ, ধৈর্যশীলদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা যারা ইযা যখন আসাবাতুহুম মুসিবা তাদের উপরে যখন মুসিবত নিপতিত হয়, ক্বালু তখন তারা বলে, খুব খেয়াল করুন, ইমানদাররা যখন মুসিবতের সম্মুখীন হয়, ইমানদাররা বলে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্যই। বলেন আমরা কার জন্য? তাই সবাই জোরে বলেন আমরা কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। আমরা সুখে থাকলেও আমরা আল্লাহর জন্য বেঁচে আছি। জোরে বলেন ঠিক কি না? আমরা বেঁচে আছি কার জন্য? কারণ আমাদের মালিক চান আমরা বেঁচে থাকি। মালিক যখন চাবেন না, তখন হাজারো দুর্গের ভিতরে থাকলেও আমি দুনিয়াতে বাঁচতে পারবো না, ঠিক কি না? এই জন্য ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব কার জন্য? জোরে বলেন কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, ইমানদাররা যখন মুসিবতের সম্মুখীন হয়, ক্বালু তারা বলে ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একবারে শেষ সময় হলেও আমরা আল্লাহর কাছেই ফেরত যাব, ঠিক না? আমরা মানুষ মারা গেলে, মুসলমানরা মারা গেলে কি বলি? বলেন, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ হলো ইন্না লিল্লাহ, আমরা তো আল্লাহর জন্য। কার জন্য? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফেরত যাব। হতাশা, ডিপ্রেশনে ভেঙে যাওয়া, নিজেকে আত্মহত্যা করার মতো কোনো উপকরণ আমাদের নাই। এই জন্য ইসলাম ধর্মে আত্মহত্যা সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। আত্মহত্যা করা কি হারাম। বিশ্বের ইউরোপিয়ানদের মধ্যে আত্মহত্যা করার সরকারি অনুমোদন আছে। আপনি আয়ারল্যান্ডে বলেন, নিউজিল্যান্ডে বলেন, ফিনল্যান্ডে বলেন, বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলোতে কেউ যদি আত্মহত্যা করতে চায়, সরকারি দপ্তরে অনুমোদন নিয়ে ইচ্ছা করলে সে আত্মহত্যা করতে পারে। সভ্য রাষ্ট্রগুলো অনুমোদন দিচ্ছে, একটা মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করবে, এর অনুমোদন দিচ্ছে। আমাদের ধর্ম কি অনুমোদন আছে? জোরে বলুন, এই অনুমোদন আছে? এটা হারাম, আত্মহত্যা হারাম। আমার জীবন তো আল্লাহর জন্য। কার জন্য? আমি সুখে আছি, আলহামদুলিল্লাহ, আমি শুকরগুজার হব। আমি মুসিবতে আছি, সবর করব। মুমিনদের জন্য এটাই কল্যাণকর হয়েছে। মুসলমান ভাইয়েরা আমার,
হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া, মানব জাতির ভিতরে সবচেয়ে বেশি বড় পরীক্ষা করা হয়েছে নবীদেরকে। তাদেরকে সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের কাজকর্মের সাথে, নবীদের অভ্যাসের সাথে, নবীদের ঈমানের সাথে, নবীদের দাওয়াতের সাথে তাদের জিন্দেগি মিলে যায়। এরা ঈমানে আমলে যতটুকু পাকাপোক্ত হয়, এই মানুষগুলোকে ধারাবাহিকভাবে নবীদের মতোই পরীক্ষা করা হয়, তাদের মতো পরীক্ষা করা। পরীক্ষা ছাড়া কাউকে উচ্চ মর্যাদা পৃথিবীতে আল্লাহ দেন নাই। পরীক্ষা ব্যতিরেকে কাউকে উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলিম জাতির ইমাম বানিয়েছেন আল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, এটা এমনি নাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা নিয়েছেন নাই? পরীক্ষা নেন নাই? এমন পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্পূর্ণ বিবস্ত্র করে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রেখেছে। কি পরীক্ষা! নিজের কলিজার টুকরা সন্তান বৃদ্ধ বয়সে বাবা হয়েছেন, এমন মুহূর্তে আল্লাহ তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম তোমার সন্তান কাছে রাখা যাবে না। জনমানবহীন এলাকায় সন্তানকে তুমি ফেলে রেখে আসো, তোমার স্ত্রীকে সহ ফেলে রেখে আসো, যেটাকে বনবাস বলে, বনবাস দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা যখন বাবার সাথে কাজে সাহায্য করতে পারে, মোটা আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার পছন্দের বস্তুটা আমি আল্লাহর নামে কুরবানি দিয়ে দাও। সন্তানের গলায় পর্যন্ত ছুরি লাগায় দিয়েছে ইব্রাহিম নবী। সন্তানের গলায় ছুরি লাগাবার পর আল্লাহর হুকুমে ছোট্ট শিশু বাচ্চা মার কোলে সব জনমানবহীন এলাকায় বনবাসে দিয়ে এসেছেন। তাওহীদের দাওয়াত প্রচার করবার কারণে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন। তারপরে একা থাকবার পরে বাতিলের সাথে তিনি কখনো আপোষ করেন নাই। পরিণতিতে আল্লাহ তাআলা গোটা মুসলিম মিল্লাতের বাপ বানায়া দিয়েছে। মুসলিম জাতির বাবা, আমাদের বাবা কে? জোরে বলেন। আমাদের আব্বা, মুসলিম মিল্লাতের আব্বা, চিৎকার করে বলেন কে? আমাদের আব্বা এত নাই, এই বাবা সেই বাবা, ল্যাংটা বাবা, জাতির বাবা, এই বাবা, এত কিছু নাই। আমাদের বাবা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করে আল্লাহ তাআলা বাপের মর্যাদা দিয়েছেন, জাতির ইমাম বানিয়েছেন। এমনি এমনি বানান নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন পরীক্ষা করেছেন, এমন পরীক্ষা করেছেন মুসা কালিমুল্লাহকে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন দৌড়ানি দিছে, দেয় নাই? যদি বলেন দেয় নাই? দৌড়াতে দৌড়াতে লোহিত সাগর পার করাইছে। লোহিত সাগর পার করে ইব্রাহিম হযরত মুসা কালিমুল্লাহ অপর প্রান্তে চলে গেছে। ফেরাউন মারা গেছে। ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালাম খুব কষ্ট করেছেন, খুবই কষ্ট করেছেন, যার কারণে মুসা আলাইহিস সালাম কালিমুল্লাহ হয়েছে। পরীক্ষা ছাড়া না। ঈসা রূহুল্লাহ পরীক্ষার মাধ্যমে রূহুল্লাহ হয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। এর পরিণতিতে নূহ আলাইহিস সালামের মর্যাদা পৃথিবীতে বেড়েছে। এরকম ভাবে প্রত্যেকজন নবীর জিন্দেগি যদি আপনি তালাশ করেন, প্রত্যেকজন নবীকে আল্লাহ তাআলা যার মর্যাদা যত বড়, আল্লাহ তাকে পরীক্ষাও করেছেন তত বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোর দিয়ে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, করেন নাই পরীক্ষা? আর কত পরীক্ষা হবে? জন্মের আগে বাবা চলে গেছে, জন্মের পরপরই মা চলে গেছে, ইতিম হিসেবে বড় হয়েছে। যখন কথা বলতে পারেন দাদা মারা গেছে,
যেই চাচা একটু সাপোর্ট দিতেন, চাচাও মারা গেছে। যে স্ত্রী মানসিক প্রশান্তি দিতেন, সিকিউরিটি দিতেন, তিনিও মারা গেছেন। একা হয়ে গেছেন পৃথিবীতে, জাস্ট একা, কেউ শুনতো না তার কথা। আল্লাহ তাআলা এমন পরীক্ষা করলেন, এই একাকিত্বের মধ্যেও সত্য পথ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচ্যুত হন নাই। আল্লাহ হেফাজত করেছেন, দ্বীনের উপরে কায়েম রেখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ 13টা বছর মক্কায় অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন, ঠিক কিনা জোরে বলুন। রক্তাক্ত হয়েছেন, নবীজির পবিত্র চেহারা মুবারককে ক্ষত বিক্ষত করা হয়েছে, নবীকে পাগল বলে গালি দেওয়া হয়েছে, গণক বলে নবীজিকে গালি দেওয়া হয়েছে, জাদুকর বলে রসুলকে গালি দেওয়া হয়েছে, রসুলকে কবি বলে গালি দেওয়া হয়েছে। পরিশেষে নবীজিকে অত্যাচার করে মক্কা থেকে হিজরত করতে বাধ্য করেছে। এত পরীক্ষার পরেও নবীজি কখনো ভেঙ্গে পড়েন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণ করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ও নবী, ওয়ালা সাউফা ইয়ারদা, আমি অচিরে আপনাকে এমন এমন নিয়ামত দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি তো খুশি হয়ে যাবেন। আপনার নাম ওরা মুছে ফেলতে চায়, এরা পারবে না। আপনি দ্বীনের জন্য যতটুকু ত্যাগ করেছেন তার চেয়ে 1000 গুণ বেশি বাড়িয়ে আমি আল্লাহ আপনাকে নিয়ামত দান। মনে রাখবেন, মুসলমানদের জন্য মুসিবত এটাও একটা নিয়ামত। হাদিসে আসছে, রাস্তায় হাঁটতে গিয়ে একজন মুসলমান যদি হোঁচট খায়, পায়ের মধ্যে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, কাঁটা, এই কাঁটা বিদ্ধ হওয়ার দ্বারাও আল্লাহ ইমানদারের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি হুচট খেয়ে পড়ে গেছেন, রাসূল বলেন এটা দ্বারাও মুমিনের গুনাহ মাফ। একটু জ্বর হয়েছে, জ্বর, মুমিনের গুনাহ মাফ হয়। আলসার, ক্যান্সার আরো তো বড় মুসিবত। আল্লাহ বলেন, রাসূল বলেন এ দ্বারা মুমিনের পরীক্ষা হয় এবং তার গুনাহ মাফ হয়। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহু আকবার। আসতে বললে হবে না, বললে জোরে বলতে হবে। রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। মানে যেহেতু আমাদের মর্যাদা আছে, কি মর্যাদা, দুনিয়াতে আল্লাহ ঈমান দিয়ে মর্যাদাশীল বানিয়েছেন, আর ঈমানের বদৌলতে আল্লাহর রহমে হাসরের মাঠে বিচারের পরে আল্লাহ অনন্তকালের সুখের ঠিকানা জান্নাতের বরাদ্দ রেখেছে। আমাদের জন্য অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত আছে। জান্নাত, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাত তো শব্দ শুনে জান্নাত যে কি নিয়ামত উপলব্ধি করবার ক্ষমতা আমাদের নাই। যেখানে কখনো কেউ বুড়া হবে না, জামা ময়লা হবে না, কখনো সে আর্থিক ক্ষতির সম্মুখীন হবে না, হতাশায় পড়বে না। এমন এমন নিয়ামত দিয়ে জান্নাতকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমাদের জন্য আমি আল্লাহ দুনিয়াতে পরীক্ষার কিছু মাধ্যম রেখেছি। 1 নাম্বার হলো মাঝে মধ্যে তোমাদেরকে আমি ভয় দেখাবো। ভয়, এই ভয়ের মধ্যে পড়ে যদি তোমরা সবর করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিলাম। প্রচন্ড ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এগুলো কি মুসিবত নয়? জুড়ে বলেন, এগুলো কি মুসিবত নয়? এটি দ্বারা কি ভয় আসে না ভিতরে? আমাদের ভয় আসে না? বলুন তো দেখি, বাংলাদেশের বর্তমানের যে বন্যা পরিস্থিতি, আমরা আতঙ্কিত কিনা? বলেন, সবাই বলেন, আমরা আতঙ্কিত কিনা? আমরা আতঙ্কিত। শুধু আতঙ্কিত না, আমরা আমাদের হৃদয় আজকে ভারাক্রান্ত, আমরা আজকে খুবই ক্লান্ত, আমাদের চোখ দিয়ে পানি পড়ছে, ঠিক কিনা? আজকে আমাদের চোখ দিয়ে পানি পড়ছে। যারা 1 সপ্তাহ আগে, 2 দিন 3 দিন আগেও 3 তলা 4 তলা বাড়ির মালিক, হাজার হাজার টাকার মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক,
তারা আজকে একটু শুকনা খাবারের জন্য হাত পাচ্ছে। তাদেরকে 3 তলার ছাদে উঠেও নিজেদেরকে রক্ষা করতে পারতেছে না, 2 তলার ছাদে উঠেও নিজেদেরকে রক্ষা করতে পারতেছে না। মুসিবত ভয়। আমি ক্ষুধা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। কখনো তোমাদের মাল ধ্বংস করে দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। চিন্তা করতে পারেনি বন্যার মাধ্যমে কত কোটি টাকার লস হয়েছে, এটা কল্পনা করা যাবে না। রাস্তাঘাট, জমি জমা, ফসল ফলাদি যা আছে সব নষ্ট। শত শত হাজার হাজার কোটি টাকার ক্ষতি আমাদের সামনে, ঠিক কিনা? আহা, তারপরেও মুসলমানরা আত্মহত্যা করবে না, মুসলমানরা তারপরে আল্লাহর দিকে তাকায় থাকবে, ঠিক কিনা? এটা আমাদের শোক, আমাদের নির্ভরতার একটা জায়গা আছে। তিনি কে? জোরে বলেন কে? হ্যাঁ, পৃথিবীর কেউ যখন আমার চিৎকার শুনে না, তখন আমার নিঃশব্দ আওয়াজটাও কে শুনে? আল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জানের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কখনো তুমি অসুস্থ হইবা, কখনো আনসার হবে, ক্যান্সার হবে, মুসিবতের মধ্যে পড়বা। তোমার জীবনের উপরে ক্ষতিগ্রস্ততা দিয়ে, বালা মুসিবত দিয়ে, অসুস্থতা দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। এগুলোর দ্বারায় ফল ফলাদি ফসলের বাগানগুলো নষ্ট করে দিয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। এগুলোর দ্বারায় আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে চাই। আমি দেখি কারা ধৈর্যশীল হয়, কারা সবরকারী হয়। যারা সবরকারী হয়, ওয়াবাশশিরিস সাবিরিন, আমি সুসংবাদ দিচ্ছি ওই সমস্ত ধৈর্যশীলদের জন্য। আমাদের শিক্ষা কি? ক্ষুধার যন্ত্রণায় কাতর আমরা অসুস্থ, আমার সম্পদ নষ্ট হয়ে গেছে, আমরা বন্যায় প্লাবিত হয়েছি, সমস্যা নয়। আমাদের নির্ভরতার এক জায়গা আছে। বলুন তিনি কে? এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করবেন কে? আমরা বিশ্বাস করি মুসিবতে পড়ে কেউ যদি সবরে জামিল ইখতিয়ার করতে পারে, উত্তম ধৈর্য ধরতে পারে, যেই পরিমাণ মুসিবত আল্লাহ তাকে দেন, তার চেয়ে 1000 গুণ বেশি নিয়ামত দিয়া পাল্টায়া নতুন নিয়ামত আল্লাহ তার সামনে উপস্থাপন করেন। আজকে ভারতের বাঁধ ছেড়ে দিয়ে উইদাউট ইনফরমেশন ছাড়া, কোন আগাম সতর্ক বার্তা ছাড়া তারা তাদের বাঁধগুলো ছেড়ে দিয়েছে, গেট ছেড়ে দিয়েছে। আমার ভাইয়েরা, তোমরা বাঁধ না, আমরা বলি বাঁধ না, আরো কিছু ছেড়ে দিয়েও যদি আমাদেরকে তোমরা মুসিবতে ফেলতে চাও, আমরা এই কথা দৃঢ়তার সহিত বলতে চাই। সারা পৃথিবীর বাঁধগুলো ছেড়ে দিয়েও যদি মুসলমানদের ঈমানের পরীক্ষা করতে চাও, তোমরা ফেল করবা। আমাদের নির্ভরতার এক জায়গা আছে, তিনি হচ্ছেন আমাদের রব। তিনি কে? জোরে বলুন, আরো জোরে বলুন কে? আমাদের রব আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমাদের রব আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আমরা কোনো ঠাকুরে বিশ্বাস করি না, আমরা মূর্তিতে বিশ্বাস করি না, আমরা এমন এক সত্তায় বিশ্বাস করি যেই সত্তা চিরকাল ছিলেন, আছেন, থাকবেন, ঠিক কিনা জোরে বলেন। আমরা ওই সত্তার উপরে নির্ভর করি যেই সত্তা সবকিছু নিয়ন্ত্রণ করেন, সব কৌশলের নিয়ন্ত্রণকারী ওই সত্তা, ঠিক কিনা? আজকে বাংলাদেশের, আমরা তো ভাটি অঞ্চলের দেশ, উজান অঞ্চলের দেশ বলতে আমাদের চারদিকে যেটাকে বোঝায় এটা হচ্ছে ভারত, ঠিক কিনা? হ্যাঁ, ভারতে বাঁধ নির্মাণ করেছে তারা নদীর উপরে। বাংলাদেশে যখন আন্দোলন এই বন্যার মধ্যে চরম পর্যায়ের, সারা দেশের মানুষ
আজকে ভারত বিরোধী কেন? ভারত আমাদের 1971 সনে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছে, এটাও ফ্রিতে করে নাই, ওরা ওদের স্বার্থে আমাদেরকে সাহায্য করেছে, ঠিক কিনা? এটা ফ্রিতে করে নাই। মুসলমানদের শক্তিকে নস্যাৎ করবার জন্য ওরা এই কাজটা করেছিল। যেটাই হোক, তোমরা সাহায্য করেছিলে, যেই পরিমাণ সাহায্য করেছো তার চেয়ে 1000 গুণ বেশি বাংলাদেশের সম্পদকে লুট করেছো তোমরা। আমরা যখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়ি নিরপেক্ষ কোনো লেখক থেকে, তখন দেখি যে 1971 সনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ যখন ছেড়ে যায়, তখন কি পরিমাণ ক্ষতি এবং কি পরিমাণ সম্পদ তারা লুণ্ঠন করেছে আমরা সেগুলো থেকে জানতে পারি। তোমরা যাই করেছিলে, তারপরে আমরা তোমাদের অবদান স্বীকার করি যে স্বাধীনতা যুদ্ধে তোমরা আমাদেরকে হেল্প করেছো, সাহায্য করেছো, এই জন্য তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু দেশটা স্বাধীন হওয়ার পর থেকে এতটা অধিকার নষ্ট করেছে এই ভারত, এই ইন্ডিয়া আমাদের বাংলাদেশিদের গলা এমন ভাবে চেপে ধরেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে এমন ভাবে তারা পদদলিত করেছে, এটা তো পাকিস্তানও করে না। মুরব্বীরা বলতে পারবেন, আমাদের বাচ্চা ছাড়া যারা আছেন তারা বলতে পারবেন, আপনারা তো পরীক্ষিত, আপনারা নিজেরা দেখেছেন। পাকিস্তানে আমরা এতটা শোষণের ভিতরে ছিলাম না। ভারত আমাদেরকে যেভাবে মাঝে মধ্যে পানি আটকায় দেয়, আটকায় দিয়ে আমাদের দেশটাকে মরুভূমি বানায়। এই জোরে কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। এই কাজ তো পাকিস্তান করতো না। যখন প্রয়োজন নয় পানি ছেড়ে দিয়ে আমাদের গোটা দেশটাকে পানির নিচে ডুবিয়ে দেয়। এই অত্যাচার তো পাকিস্তান আমাদের উপরে করে। প্রায় 16.5 বছর যাবৎ বাংলাদেশের গণধিকৃত স্বৈরাচারকে দিল্লির সাপোর্টের মাধ্যমে দেশের মানুষের উপরে নির্যাতন চালিয়েছে ওরা। শুধুমাত্র ইন্ডিয়ার কারণে 16.5 বছর যাবৎ স্বৈরাচার এদেশে অত্যাচার আর জুলুমের স্টেপ রোলার চালু করেছিল এরা, ঠিক না? এই কারণে ভারত বাংলাদেশের এখন চরম দুশ্মন। সবচেয়ে বড় দুশ্মন বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে কোন রাষ্ট্র যদি থাকে, এটার নাম ভারত। আপনারা একমত কিনা আমার সাথে? হাত উঁচু করে দেখান, একমত কিনা? এই ভারত বাংলাদেশের চির শত্রু। শত্রুকে চিনতে হবে। মজলুম জননেতা মাওলানা ভাষা নিয়ে কথাটাই বলেছিলেন। 2টা হাত উঁচু করে দেখান, 2টা হাত উঁচু করে। তিনি বলেছিলেন, ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল ঠিক, কিন্তু আমাদের বুঝতে হবে ভারত এই মুহূর্তে আমাদের ফারাক্কা বাঁধ দিয়ে, তিস্তার বাঁধ দিয়ে বিভিন্ন জায়গায় বাঁধ নির্মাণ করে বাংলাদেশের যেভাবে গলা চেপে ধরেছে, বাংলাদেশের উপরে এতটা নির্যাতন পৃথিবীর কেউ করে না, ঠিক কিনা? ভারত রাষ্ট্র হিসেবে, ফরেন পলিসি হিসেবে ভারতের যে ফরেন পলিসি, এই ফরেন পলিসি সম্পূর্ণ বাংলাদেশের বিরুদ্ধে। শোনেন, কংগ্রেস আসুক, বিজেপি আসুক, এটা আসুক, সেটা আসুক, মনে রাখবেন বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো কাজ ইন্ডিয়ান ফরেন পলিসি কখনোই গ্রহণ করবে না। এরা বাংলাদেশকে একটা গোলাম রাষ্ট্র করে। শুনুন, আপনারা যারা ভারতকে ভয় করে কথা বলেন, ভারতকে ভয় করে কথা বলার কিছু নাই। আপনারা বলবেন, হুজুর বলেন কি, এত বড় একটা রাষ্ট্র, তার বিরুদ্ধে কথা বলেন। আরে বলবো না কেন? বড় হয়েছে তো কি হয়েছে? কেউ যদি বড় হয় আর সে যদি অন্যায় করে, কিছু বলা যাবে না? কথা বলেন না কেন? কিছু বলা যাবে না? বলবেন তাদের দেশে নিউক্লিয়ার বোম আছে, তাদের দেশে পারমাণবিক বোম আছে, আমাদেরকে একটা মেরে দিলে আমরা শেষ হয়ে যাব। হ্যাঁ, শেষ হয়ে যাব। তারপরে অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলবো, জুলুমের বিরুদ্ধে আমরা কথা বলবোই, ঠিক কিনা? ধরে বলুন, এটা বলতেই হবে আমাদের। জুলুমের বিরুদ্ধে আমাদের উচ্চারণ থাকতেই হবে, এটা আমরা করেই যাব। ভারত তো তাদের এই স্বৈরাচারী মনোভাবের কারণে ভারতের চারদিকে যতগুলো দেশ আছে সবগুলো দেশকে দুশ্মন বানিয়েছে। ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো কথাবার্তা নাই। ভারতের সাধারণ জনগণের উপরে আমাদের কোনো বক্তব্য নাই। আমি ইন্ডিয়া সফর করেছি, একবার না কয়েকবার গিয়েছি ইন্ডিয়াতে মাহফিলে, কয়েকবার। আমি এই কি বলে বর্ধমানে, মুর্শিদাবাদে, কলকাতা, এরপরে বিভিন্ন অঞ্চলগুলোতে, হাজারদুয়ারিতে, বিভিন্ন জায়গায় মাহফিলে গিয়েছি।
আমি ইন্ডিয়ার পরিস্থিতি কিছুটা জানি। ইন্ডিয়ার সাধারণ জনগণ, হিন্দু যারা, তারাও পর্যন্ত শান্তিপ্রিয় মানুষ। সাধারণ হিন্দুরাও শান্তি। বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন। আমাদের বাংলাদেশের সাধারণ জনগণ যেমন শান্তিপ্রিয়, ইন্ডিয়ার সাধারণ জনগণ এরকম শান্তিপ্রিয়। কিছু ধান্দাবাজ রাজনৈতিক চরিতার্থ হাসিল করবার জন্য ধর্মের ইস্যুটাকে সামনে নিয়ে আসে। এই যে বিজেপি, এই যে নরেন্দ্র মোদী এতদিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ ভারতের মসনদে বসে থাকার, দিল্লির মসনদে বসে থাকার একমাত্র ট্রাম্পকার্ড হচ্ছে ধর্মীয় রাজনীতি। ইন্টারন্যাশনাল সমস্ত সংবাদ মাধ্যমগুলোতে আসছে, এই মোদী যতগুলো জনসভায় বক্তব্য দিয়েছে, প্রায় 80% জনসভায় মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য। আমার ভাইয়েরা, ভারতের সাধারণ হিন্দুরা উগ্রবাদী হয় না, উগ্রবাদীর সংখ্যা কম। যেগুলো উগ্রবাদী হয় এগুলো ধর্মীয় উস্কানিতে, রাজনৈতিক উস্কানিতে উগ্রবাদী হয়, ঠিক না? আমাদের দেশে আমরা মুসলমানরা, সাধারণ মুসলমানরা, আমরা কি কখনো এই কথা বিশ্বাস করি যে আমরা হিন্দুদের বাড়ি ঘরে, হিন্দুদের মন্দিরে আক্রমণ করতে হবে? এটা কি আমরা কেউ বরদাস্ত করি? বিশ্বাস করুন, কোন মুসলমান যদি কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করে, আপনি বসে থাকবেন? আপনি অ্যাকশনে যাবেন না? আপনি ওই মুসলমানকে ধরবেন না? শুধু মুসলমান না, কেউ কারো উপাসনালয়ে যদি আক্রমণ করে, আমরা কাউকে ছাড় দেই না। এটাই আমাদের ধর্মীয় শিক্ষা, ঠিক না? এটাই আমাদের ধর্মীয় শিক্ষা। তো ইন্ডিয়াতে দেখেছি সাধারণ মানুষ যারা, তারা এই জিনিসগুলো ফিল করে। ইন্ডিয়া যে আমাদেরকে রাজনৈতিকভাবে পররাষ্ট্রনীতির মাধ্যমে আমাদের গলা চেপে ধরেছে, এটা ইন্ডিয়ার সাধারণ মানুষও জানে। আমরা ধর্মবিরোধী না। হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, আমাদের কোনো সমস্যা আছে? বৌদ্ধদের ধর্ম বৌদ্ধরা পালন করবে, আমাদের কোনো সমস্যা আছে? খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা পালন করবে, আমাদের কোনো সমস্যা আছে? মুসলিমরা মুসলমানদের ধর্ম পালন করবে। এটা প্রত্যেকটা ব্যক্তির একটা স্বাধীনতা আছে। কে কোন ধর্ম চুজ করবে এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, ঠিক কিনা? সে তার ধর্ম পালন করবে। এটা আমাদের ধর্ম শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ চিৎকার করে বলে। আমরা বাবরি মসজিদ ভাঙ্গার মতো এরকম দুষ্কর্মের সাথে মুসলমানরা জড়িত না, উগ্রবাদী হিন্দুরা এটার সাথে জড়িত। ওরা মসজিদ ভেঙেছে ভারতে, একটার পর একটা শত শত মসজিদ ভেঙেছে। পাহারা দেওয়ার জন্য কেউ আসে নাই। বাংলাদেশে কেউ যদি একটা মন্দিরে আক্রমণ করেছে, এদেশের ছাত্র জনতা, আলেম ওলামা, সাধারণ জনগণ, মা বোনরা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে। এটি আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? বলবেন ভারত অনেক বড় রাষ্ট্র। ওই ভাই, ভারত প্রেম মন থেকে বাদ দেন। 1971 সনে পাকিস্তানের দালাল যেমন বাংলাদেশে ছিল, দেশটা স্বাধীন হওয়ার পরে 50টা বছর যাবত ভারতীয় দালাল দিয়া দেশটা ভরে গেছে। পাকিস্তানের দালালদের বিরুদ্ধে যেমন আমাদের সরব উপস্থিতি, তাদের বিরুদ্ধে যেমন আমাদের অবস্থান, ভারতের দালালদের বিরুদ্ধে আমাদের অবস্থান। ভারতের দালালদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। পাকিস্তানে যেমন রাজাকার আছে, ভারতীয় রাজাকারেও দেশটা ভরা। ভারতের পক্ষ নিয়ে কেউ যদি কথা বলে, ওরে আর ছাড় দিবেন না। রাজি আছেন তো? ওরে আর ছাড় দেওয়া যাবে? এটা ছাড় দেওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পানি ছেড়ে দিয়েছে ত্রিপুরার বড় একটা বাঁধ থেকে, তারা পানি ছেড়ে দিয়ে আমাদের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ওই অঞ্চল, ওইদিকে সিলেট, হবিগঞ্জ এবং এখন নতুন করে নেত্রকোনা সহ ওই অঞ্চলগুলো প্লাবিত হওয়ার বিশাল এক অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। দেশের মানুষ যখন সোচ্চার ভারতের এই অন্যায়ের বিরুদ্ধে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ করেছে গতকালকে, দেখেছেন আপনারা? প্রধান উপদেষ্টার সাথে ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ করে বক্তব্য দিয়েছে যে আমাদের কিছু করার ছিল না, সেখানেও প্রবল বর্ষণ। এ কারণে আমরা যদি এই মুহূর্তে যদি বাঁধ না ছাড়ি, তাহলে ভেঙ্গে একসাথে সব ভেঙ্গে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। একসাথে ভেঙ্গে গিয়ে যদি বাঁধ পুরোটা ভেঙ্গে যাইতো, তাহলে ক্ষতি আরো বেশি হতো।
ওরা মনে করে কি জানেন, ওদের মৃত্যু কিন্তু অনেক সমস্যা, হিন্দুদের ভিতরে অনেক সমস্যা ওই দেশে। এদের মধ্যে, এদের ধর্মের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। নিম্ন বর্ণের হিন্দুরা উচ্চ বর্ণের হিন্দুদের সাথে বসতেও পারে না। কথা বলো না কেন? উচ্চ বর্ণের হিন্দুদের সাথে নিম্ন বর্ণের হিন্দুরা বসারও যোগ্যতা রাখে না। এরা এতটা বৈষম্য এদের মধ্যে। আর আমরা মুসলমান, একজন প্রেসিডেন্টের সাথে একটা রিক্সাওয়ালা দাঁড়িয়ে নামাজ পড়বে, তাকে বিরত রাখার কোনো সুযোগ নাই, ঠিক না? বাংলাদেশের সর্বোচ্চ ধনী ব্যক্তির সাথেও বাংলাদেশের সর্বনিম্ন ধনী গরিব ব্যক্তিটাও এক পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, একই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়বে। এটাই আমাদের ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। আলহামদুলিল্লাহ চিৎকার করে বলুন। এই জন্য আমাদের ধর্ম আল্লাহ প্রদত্ত, পৃথিবীর মানুষের হৃদয়ে এটা আঘাত করছে, যার জন্য স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর ইসলাম ধর্ম গ্রহণ করে। হিন্দুস্তানের নিম্ন বর্ণের লক্ষ লক্ষ হিন্দু প্রতি বছর মুসলমান হচ্ছে, কারণ দেখতেছে একজন মানুষ হিসেবে সাধারণ মানবাধিকার তাদের সাথে যতটুকু বজায় রাখবার দরকার তারা এতটুকু বজায় রাখে না, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, ওরা মনে করে ওই শিক্ষিত একটা জাতি আমরা। বিশ্বাস করুন, আমরা এখনো পর্যন্ত এই ছোট্ট বাংলাদেশের জনগোষ্ঠী যতটুকু সামাজিকতা মেনটেন করি, যতটুকু ভ্রাতৃত্ব মেনটেন করি, আমরা যতটুকু সভ্যতা শিক্ষা করেছি, আমাদের এই সভ্যতা ইন্ডিয়া শিখতে হলে আগামী 100 বছর চেষ্টা করতে হবে। ইন্ডিয়ার আগামী আরো 100 বছর লাগবে। বাংলাদেশের সভ্যতা যদি ওরা অর্জন করতে চায় আরো 100 বছর লাগবে। বাংলাদেশে কোনো মানুষ যদি মুসিবতে পড়ে, বিপদে পড়ে, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা কি এটা তাকায় দেখি? একজন হিন্দু যদি মুসিবতে পড়ে আমরা কি ধর্ম খুঁজি তখন? একজন খ্রিস্টান যদি মুসিবতে পড়ে আমরা কি তখন ধর্ম খুঁজি? ধর্ম খুঁজি না। মানুষ হিসেবে তার বেঁচে থাকবার যে অধিকার, সেই অধিকারকে সমুন্নত রাখবার জন্য আমরা সবাই মিলে তার পাশে দাঁড়িয়েছি। এই যে বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের অঞ্চল, কত সম্প্রীতি সুন্দর এক বাংলাদেশ, এদেশের আলেম ওলামারা সর্বোচ্চ কিছু দিয়ে বানবাসীদের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা? আজকে এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এই মর্মে খুতবা হচ্ছে, ঠিক না? বানবাসীদেরকে কিভাবে সাহায্য করা যায় এই মর্মে কালেকশন হচ্ছে। যার যার কাছ থেকে উদ্যোগ নিয়ে আলেমরা স্ব-উদ্যোগে সেখানে যাওয়ার চেষ্টা করছে। আলেম, ছাত্র জনতা, দেখুন কালকে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র জনতার কয়েকটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে মাত্র বসে কয়েক ঘন্টার ব্যবধানে 15 লক্ষ টাকা উঠে গেছে, ঠিক কিনা? 9 বছরের একটা বাচ্চা তার উমরার জন্য 14,500 টাকা জমা করেছিল। এই বাচ্চাটা সেখানে গিয়ে 14,500 টাকা দিয়ে আসছে। বাচ্চা বলতেছে আমার উমরা থেকে এই মুহূর্তে এই বানবাসী আমাদের ভাই বোনদেরকে সাহায্য করা বেশি জরুরি। এদেশের ছাত্র জনতা, নারী পুরুষ, এমন খবরে দেখলাম বরিশালের এক মন্দির থেকে মন্দির কমিটির, পূজা কমিটির লোকজন তাদের পূজার টাকা এই বানবাসীদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন দান করেছে। এটা আমাদের দেশের সম্প্রীতি, এটা সভ্যতা। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের হিন্দুরা দান করছে বানবাসীদের জন্য, বৌদ্ধরা সহযোগিতা করছে, খ্রিস্টানরা সহযোগিতা করছে, মুসলমানরা তো ধর্মীয় আবেগ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? এই যে আমাদের সম্প্রীতির এক বাংলাদেশ, এই সভ্যতার এই বাংলাদেশ, এই বাংলাদেশের সভ্যতা শিখতে ভারতের আগামী 100 বছর সময় লাগবে। এরা এই সভ্যতা এখনো শিখে নাই। আপনাদের যদি বুঝে না পড়ে ইন্ডিয়া সফর করেন, যান ইন্ডিয়াতে, একটু মুসিবতে পড়ে দেখেন আপনার পাশে মানুষ থাকবে না। এরা পারস্পরিক সহযোগিতা কাকে বলে এরা জানে না। আরে এরা তো ঠিক মতো এখনো পর্যন্ত টয়লেটটাও করতে জানে না। ইন্ডিয়াতে এখনো কোটি কোটি মানুষ আছে, স্যানিটেশন সিস্টেম কি এটা জানে না। আপনারা কি জানেন এটা? আপনারা মনে হয় জানেন না। ইন্ডিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ এখনো পর্যন্ত খোলা ময়দানে পায়খানা করে মিয়া। এরা টয়লেট কি জিনিস, বাথরুম কি জিনিস জানে না। বাথরুম করে, টয়লেট করে টিস্যু ইউজ করতে হয়, এটা তো ওদের মাথায় নাই।
এটা ওদের মাথায় নাই। এজন্য বলি, ইন্ডিয়ার মতো একটা অসভ্য রাষ্ট্র বাংলাদেশের সভ্যতা শিখতে হলে আগামী আরো 100 বছর সাধনা করতে হবে। 100 বছর। এরা টয়লেটের মধ্যে টিস্যু নাই, গিয়ে পাবেন না। আমি গিয়েছি, আমি জনসাধারণের সাথে মিশেছি ওই এলাকায়। এটা আপনারা যতটুকু বলবেন তার চেয়ে বেশি বুঝছি আমি জানি। বাংলাদেশ থেকে টিস্যু নিয়ে গেছে। আমার প্রিয় ভাইয়েরা, এদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব নাই, পবিত্রতা নাই। দানি মুস্ত চলছে তো চলছে, লম্বা হচ্ছে তো হচ্ছেই। কতদিন যাবত যে কাটে না আল্লাহ জানে। তারা বলে না কেন? আমাদের ধর্মে এটা আছে, 40 দিন অতিক্রম করার কোন রাস্তা নেই। আছে 40 দিনের ভিতরে আমাদের এই মোজ গুপ যা কিছু আছে এটা কর্তন করতেই হবে। আমাদের ধর্ম এইভাবে আমাদেরকে পবিত্রতা শিক্ষা দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ইন্ডিয়ান অ্যাম্বাসেডর আমাদের চিফ অ্যাডভাইজারকে বুঝ দিয়ে দিল যে আমাদের কোনো উপায় ছিল না, আমাদের এই বাঁধ ছাড়া কোনো উপায় ছিল না। আমাদের অ্যাডভাইজারও বলে দিলেন না। আমি জানি না উনি ওনার কি বক্তব্য দিয়েছেন, কৌশলগত অবস্থান নিয়েছেন কিনা সেটাও আমি জানি না। যাই হোক, এটা রাষ্ট্রীয় ব্যাপার। কিন্তু আমি বলতেছি, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর যে বক্তব্য দিলেন, ইন্ডিয়ান অ্যাম্বাসেডর কিন্তু এত সহজে বাংলাদেশে কোন রাষ্ট্রপ্রধানের কাছে যায় না। জনগণের আন্দোলনের মুখেই কিন্তু গেছে। গিয়া জগা খিচুড়ি একটা কথা বলবো, গাঁজা ঘোরের মতো। কি ওখানে বন্যা হচ্ছে, যদি আমরা বাঁধ না ছাড়তাম তাহলে পুরোপুরি বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল, আরো বেশি প্লাবিত হওয়ার সম্ভাবনা ছিল। আমাদেরকে একটা বললো আর আমরা এটা বিশ্বাস করি না। বাংলাদেশের মানুষ এত অশিক্ষিত না যে তোমাদের এই সমস্ত অপকৌশল বুঝে না। এতটা অশিক্ষিত মানুষ বাংলাদেশের মানুষ না। আলহামদুলিল্লাহ বলে। আচ্ছা, যদিও বা মেনে নেই জালিমদের এই কথা, ওখানে বন্যা হচ্ছে। হ্যাঁ হচ্ছে বন্যা, এটা আমরা জানি। ত্রিপুরাতেও বন্যা হচ্ছে। আচ্ছা, ত্রিপুরাতে বন্যা হচ্ছে, হঠাৎ করে কোনো ইনফরমেশন ছাড়া, পূর্ব সতর্কতা ছাড়া, বাংলাদেশকে অবহিতকরণ ছাড়া বাঁধ কি খুলে দেওয়া যায়? বলেন, খুলে দেওয়া যায়? এই যে না জানিয়ে রাতের আধারে ওরা বাঁধ খুলে দিল। ফেনী, লক্ষ্মীপুর এবং কুমিল্লা, চট্টগ্রাম, এই নোয়াখালী, এই সমস্ত অঞ্চলে রাতের আধারে মানুষগুলো ঘুমন্ত অবস্থায় আছে। ঘুম থেকে জেগে দেখে তাদের খাট বরাবর পুরা বিছানা সহ পানিতে ডুবে গেছে। এটা কি আমাদের দেশের মানুষকে, এরা সরাসরি ঘুম ফেলতে পারে নাই, কিন্তু পানি দিয়ে আমাদেরকে একটা মুসিবতে ফেলার চেষ্টা করেছে। ঠিক কিনা ধরে বলেন? ওরা চেষ্টা করেছে এটা। আমাদের সাধারণ প্রশ্ন হলো, নদীগুলো বাংলাদেশের বহমান নদীগুলো ইন্ডিয়া থেকে শুরু হয়েছে, যা সারা বিশ্বের যতগুলো বহমান নদী আছে, এই নদীগুলো কি নরেন্দ্র মোদী কাটছে? কথা বলেন না কেন তারা? এরা ভাই জুড়ে কথা বলেন। পদ্মা নদী এটা কি ইন্ডিয়ান সরকার কেটেছে? গঙ্গা নদী ইন্ডিয়ান সরকার কেটেছে? যমুনা নদী ইন্ডিয়ান সরকার কেটেছে? পৃথিবীতে বহমান যতগুলো নদী আছে এগুলো কি পৃথিবীর কোন সরকার প্রধান কেটেছে? এগুলো কার দেওয়া? কোরআনুল কারীমে আল্লাহ আলোচনা করেছেন। তোমাদের ঘরে ঘরে পানি পৌঁছাবার জন্য, তোমাদের ফসলগুলোকে উজ্জীবিত রাখবার জন্য আমি আকাশ থেকে যেমন বৃষ্টি বর্ষণ করি এবং নদী নালা তৈরি করে তোমাদের বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, জনপদে জনপদে আমি আল্লাহ এরকম নদী সৃষ্টি করে পানির ফোয়ারা নালা পৌঁছিয়ে দিচ্ছি। আল্লাহু আকবার বলুন। আচ্ছা, এই নদীগুলো তো প্রাকৃতিক ভাবে সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? জোরে বলুন, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর সৃষ্টি নদীতে তোমাকে বাদ দেওয়ার অধিকার দিল কি? এটা প্রথম প্রশ্ন। আপনারা কি বুঝেছেন? ওরা যে জগা খিচুড়ির কথা বললো বাংলাদেশে, যে আমরা যদি বাঁধ না ছাড়তাম তাহলে বাঁধ ভেঙে দেওয়ার সম্ভাবনা ছিল। আমাদের প্রশ্ন হলো, তোমাদেরকে বাঁধ দিতে বললো কে? নদীর মধ্যে বাঁধ দিলা কেন? এটাই তো মানবাধিকার লঙ্ঘন, এটাই প্রকৃতি বিরুদ্ধ কাজ, ঠিক না? প্রকৃতির বিরুদ্ধে অবস্থান হয়েছে। শোনেন, এরা দেশটা স্বাধীন করবার পর থেকে আমাদের দেশটাকে শোষণ করে এসেছে, গোলাম বানিয়ে রেখেছে। এরা তিস্তা ব্যারেজ নির্মাণ করেছে, এরা ফারাক্কা বাঁধ নির্মাণ করেছে, টিপাই মুখে ওরা বাঁধ দেয়। আমাদের নতজানু সরকার
আজ পর্যন্ত এটার কোন এই জালিম, এরা তো ইন্ডিয়ার 5 এটা ক্ষমতায় ছিল, ঠিক না? এরা জনগণের চিন্তা করে নাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে আমার দেশের জনগণের ক্ষতি করে, আমি বাংলাদেশে পানি দিতে পারবো না। তো তোমরা কেন বলতে পারবো না তোমার দেশের জনগণ যদি জনগণ হয়, বাংলাদেশের মানুষ কি জনগণ না? আমাদের কি অধিকার নাই? আচ্ছা, তিস্তা ব্যারেজ দিবার অধিকার তোমাদেরকে কে দিল? ফারাক্কা বাঁধ দিবার অধিকার কে দিল? আল্লাহর পক্ষ থেকে যে নদীগুলো খনন করা হয়েছে, প্রাকৃতিক ভাবে বন্যা হবে, বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, এই পাহাড়ি ঢলগুলো নদীর মাধ্যমে আবারও সাগরে চলে যাবে। এটাই তো সিস্টেম। পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য এটা সিস্টেম না ভাই? সবাই মিলে কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু শুধু ইন্ডিয়া না, সারা বিশ্বের পরাশক্তিগুলো, সারা বিশ্বের সমস্ত জালিমগুলো ইচ্ছাকৃতভাবে তাদের দেশের মানচিত্রের ভিতরে, বাউন্ডারির ভিতরে 7,000 ফিট 5,000 ফিট উঁচা করে এরা বাঁধ দিয়েছে। ফারাক্কার বাঁধ দিয়েছে। ফারাক্কার বাঁধ দিয়ে আমাদের বাংলাদেশটাকে মরুভূমি বানিয়েছে। কথা বলছেন না কেন? তিস্তা ব্যারেজ দিয়ে বাংলাদেশটাকে মরুভূমি বানিয়েছে। টিপাই মুখে বাঁধ দেয়, এরা ত্রিপুরাতে বাঁধ দেয়, আসামে বাঁধ দেয়। সমস্ত বাঁধগুলো দিয়া বাংলাদেশে যখন পানির দরকার, প্রাকৃতিক ভাবে পানির দরকার, তখন বাঁধ দিয়ে তারা পানি আটকায়। বাংলাদেশে হাহাকার, নদীগুলো শুকিয়ে চর গজিয়ে গেছে, ঠিক কিনা? নদীর মাঝখানে জনগণ বাড়ি করেছে। 30-40টা বছর যাবত এভাবে দেশটাকে নির্যাতন করেছে। এখন যখন বন্যা হয়েছে, কোনো ইনফরমেশন ছাড়া, পূর্ব সতর্কতা ছাড়া পানি ছেড়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ হাবুডুবু খাচ্ছে। আর ইন্ডিয়ান পত্রিকাগুলোতে, মিডিয়াগুলোতে বলতেছে যে ইন্ডিয়া থেকে পানি ছাড়ার কারণে, জল ছাড়ার কারণে বাংলাদেশের মানুষ এখন পানিতে হাবুডুবু খাচ্ছে, আসতেছে। এরা কতটুকু অমানবিক, কতটুকু জানোয়ার হলে এমন একটা সংবাদ পরিবেশন করতে পারে? লজ্জার বিষয় হলো, দুঃখের বিষয় হলো, সেই ইন্ডিয়ার চ্যানেলগুলো এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ দেখে। বাংলাদেশের কোনো চ্যানেল ইন্ডিয়াতে চলে না। ইন্ডিয়ার সব চ্যানেল বাংলাদেশে চলে। এই বাংলাদেশের উপরে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে আমাদের দেশের পারিবারিক বন্ধনটা পর্যন্ত ইন্ডিয়া ছিন্ন বিচ্ছিন্ন করবে, ঠিক না? এই আমরা কি পারবো ইন্ডিয়ার এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো? ইন্ডিয়ান কোন চ্যানেল বাংলাদেশে চলতে দিব না আমরা। কারা কারা রাজি আছেন? ইন্ডিয়ান কোন চ্যানেল বাংলাদেশে চলতে দিব না। আপনার ঘরে যদি কোনো ইন্ডিয়ান চ্যানেল চলে, এটাকে স্টপ করেন, বন্ধ করে দেন। পারবেন? আল্লাহ তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইয়েরা, ইন্ডিয়া আমাদের ভাতে মারে, পানিতে মারে, জলে মারে, বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট দিয়ে মারতেছে, দেশটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে ওরা। ইন্ডিয়ার বিরুদ্ধে মুখ খোলার এবং অবস্থান নেওয়ার সময় এসেছে। আসছে কিনা? ইন্ডিয়ার যত পণ্য আছে, চ্যানেলগুলো তো বয়কট করবেনই। ইন্ডিয়ার যত পণ্য আছে, পণ্য বয়কট করবেন। কারা কারা রাজি আছেন? দুইটা হাত দেন। ইন্ডিয়ান পণ্য বয়কট করবেন, রাজি আছেন? যতক্ষণ পর্যন্ত বিকল্প আছে, ততক্ষণ পর্যন্ত আমরা বিকল্প ব্যবহার করব। দরকার হয় থাইল্যান্ডের জিনিস ব্যবহার করব, দরকার হয় মালয়েশিয়ার জিনিস ব্যবহার করব, দরকার হয় জাপানের জিনিস ব্যবহার করব, তাও ইন্ডিয়ার কোনো জিনিস আমরা ব্যবহার করব না, ঠিক না? আল্লাহ তৌফিক দান করুন। এটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় আন্দোলন। ইন্ডিয়াকে এটা বোঝানো দরকার, বাংলাদেশের মানুষ তোমাদের গোলামি আর মেনে নিবে। আমরা স্বৈরাচার যেমন পতন করেছি, ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নয়, ইন্ডিয়ার জনগণের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। ইন্ডিয়ার ফরেন পলিসির বিরুদ্ধে, এই পররাষ্ট্রনীতি যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোকে চুষে চুষে খাবে, এই রকম হারামি অপরাজনীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, ঠিক কিনা? আমরা এটা মানতে পারবো না। এই জুলুমের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি, আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। ধরে বলে সম্মানিত ভাইয়েরা আমার, স্বাভাবিক পৃথিবীর আহ্নিক গতি ঠিক রাখবার জন্য পৃথিবীর কোন দেশে নদীর উপরে বাঁধ নির্মাণ করার কোন অধিকার পৃথিবীর কোন মানুষের। নদীর উপরে যদি বাঁধ নির্মাণ করে, জানেন এখন ভূমিকম্প কেন হচ্ছে, ভূকম্পন কেন হয়, ভূমিধস কেন হয়? আল্লাহ বলছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস।
আল্লাহ বলেছেন পৃথিবীতে জল স্থলে যত রকমের তোমাদের যে বালা মুসিবত গুলো আসতেছে এগুলো তো তোমাদের নিজেদের হাতের কামাই করা। আপনার চায়না এমন এক বাঁধ দিয়েছে পৃথিবীর আহ্নিক গতি সময় শেষ করে দিচ্ছে। এদিকে ভারত বাঁধ দিচ্ছে, সারা দুনিয়াতে বাঁধ দিচ্ছে, নদীর উপরে পানি আটকায় রাখে, যখন পারে না তখন পানি ছেড়ে দেয়, গরিব দেশগুলো মরে। এটা চলতে পারে না। বলেন এটা চলতে? পৃথিবীর কোন নদীর উপরে বাঁধ দেওয়ার অধিকার পৃথিবীর কোন সভ্য মানুষের। যারা একমাত্র জালিম এরা এটা করে, ঠিক না? আমরা বাঁধের বিরোধী, ফারাক্কা বাঁধের বিরোধী, আমরা টিপাই বাঁধের বিরোধী, আমরা তিস্তা ব্যারেজের বিরোধী, আমরা এরকম এই কি জানি বলে এটা ত্রিপুরাতে যে বাঁধ ছেড়ে দিয়েছে এই সমস্ত বাঁধের বিরোধী আমরা জানি আমাদের এই কথার কারণে ওরা বাঁধ টানবে না। আমরা কি করতে পারি আমি জানি না। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে ফরেন পলিসিতে এরা কি গ্রহণ করেছে। ইন্ডিয়া যদি ফারাক্কা বাঁধ দিতে পারে আমরা কেন বাঁধ দিতে পারবো না? ঠিক না জোরে বলুন। এখন বাংলাদেশের জনগণ এটা জোর দাবি জানাচ্ছে, প্রয়োজনে আমরা টাকা দিব, জনগণ টাকা দিবে। এদেশের জনগণের টাকা যদি পদ্মা ব্রিজ হতে পারে, জনগণের টাকায় বাংলাদেশেও ফারাক্কা ব্রিজ হতে পারে। ঠিক না জোরে বলুন। জনগণের টাকায় আবার তিস্তা ব্যারেজ হতে পারে, জনগণের টাকায় সমস্ত চলমান বহমান নদীগুলোতে ইন্ডিয়া যত জায়গায় বাঁধ দিয়েছে বাংলাদেশের অংশেও আমরা তত জায়গায় বাঁধ দিব। ওরা যদি 5000 ফিট বাঁধ দেয় আমরা 7000 ফিট বাঁধ দিব। বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইয়েরা এই মর্মে ঐক্যমত পোষণ করেছেন, তারা আহ্বান করছেন, বাংলাদেশের বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছেন আপনারা প্রকল্প গ্রহণ করুন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যা আছে আমরা বহির্বিশ্ব থেকে দিব। আমরাও দেশ থেকে সরকারকে বলছি আপনারা এটার পরিকল্পনা গ্রহণ করুন। ইন্ডিয়া যতগুলো নদীতে বাঁধ দিয়েছে প্রত্যেকটা নদীতে আমরা অন্তত আরো 1000 ফুট উঁচু বাঁধ আমরা দিব ইনশাআল্লাহ। এই জন্য যদি আমাদের ট্যাক্স দিতে হয়, টাকা দিতে হয়, বাড়িঘরের জায়গা বিক্রি করেও টাকা দিতে হয়, আমরা দিতে রাজি। ঠিক কিনা জোরে বলেন, রাজি কিনা? হ্যাঁ, আমরা দিতে রাজি, আমরা টাকা দিতে রাজি। রাষ্ট্রকে বলবো সিদ্ধান্ত নেন। ইন্ডিয়ার সাথে মেউ মেউ করে কথা বলার আর সুযোগ, ইন্ডিয়ার কাছে কোনো অধিকার চাওয়ার দরকার নয়। আমরাই বাঁধ দিব। আমরা বাঁধের পরিকল্পনা রাষ্ট্র গ্রহণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা বাদ দেই 40 কিলোমিটার ভিতরে, আমরা বাদ দিই, আমরা পানি আটকায় রাখি, সময় মতো করে আমাদের দেশে পানি দিব। কি বলেন আপনারা? এতটা এরকম একটা সিদ্ধান্ত নিতে 50 বছর সময় লাগে। কেন এটা করতে পারে নাই? কারণ আমাদের দেশের ফরেন পলিসি, আমাদের দেশের স্বৈর শাসকরা যারা আসছে স্বাধীনভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলারও সাহস রাখে না। এরা মনে করে ইন্ডিয়া ছাড়া আমাদের জীবন চলবে না। কে বলেছে ইন্ডিয়া ছাড়া জীবন চলবে না? ইন্ডিয়া ছাড়া মালদ্বীপ চলতেছে কেমনে? মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট আসবার পরে ইন্ডিয়ার যত সেনা আছে সব তো পিটাই বিদায় করে দিচ্ছে, বের হও আমার দেশ থেকে। ইন্ডিয়ার শত্রু মালদ্বীপ, ইন্ডিয়ার শত্রু শ্রীলঙ্কা, ইন্ডিয়ার শত্রু ভুটান, নেপাল, আর চীনের কথা তো বলাই লাগে না, পাকিস্তানের কথা তো বলাই লাগে না। যত গুলি আছে সীমান্তে, যত গুলি আছে, গুলি তো মারে বাংলাদেশিদের উপরে। একটা চায়নার উপরে গুলি মারতে পারে না। একটা গুলি যদি চায়নার মানুষের উপরে মারে 50টা গুলি খাইতে হয়, ঠিক না? সুতরাং ইন্ডিয়া যেখানে নরম পায় সেখানে ওরা জবরদখল করে, ঠিক না? এদের সাথে নরম হয়ে কথা বলার আর কোনো সুযোগ বাংলাদেশের মানুষের নাই, ঠিক না? আমরা এদের বিরুদ্ধে বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ। বলেন, রাষ্ট্রকে আমরা অভয় বাণী শোনাচ্ছি, আপনারা পরিকল্পনা গ্রহণ করুন। এদেশের মানুষ যদি পদ্মা সেতু বানাইতে পারে নিজের অর্থায়নে, এদেশের মানুষ ফারাক্কা বাঁধের বিকল্প আর একটা বাঁধ বানাতে পারবে, তিস্তা ব্যারেজ বানাতে পারবে, প্রত্যেকটা চলমান নদীর মধ্যে আমরা বাঁধ নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বাংলাদেশ এখন আর আগের মতো গরিব রাষ্ট্র। বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ। বাংলাদেশের মানুষের মধ্যে যে সম্প্রীতি আছে, আমরা সামাজিকভাবে সমন্বিতভাবে যা করতে চাই এটার মাধ্যমে এই দেশটাকে অনেক উন্নত করা সম্ভব, ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এই তথ্যগুলো সরকারের গ্রহণ করা দরকার। পরিশেষে আর একটা কথা আপনাদের সামনে না বললেই না, সময় বেশি চলে গেছে, মানে মাফ করে দিবেন, অনেক বেশি সময় চলে গেছে।
আমার ভাইয়েরা, বাংলাদেশে নতুন সরকার আসার পরে বহু জালিম নতুন করে গজেছে। হ্যাঁ, 16.5 বছর পর্যন্ত যেই জালিমরা জনগণকে অত্যাচার করছে, নতুন করে আরেক জালিম এসে বসার চেষ্টা করছে। কথা বলেন না কেন? যারা ভাইরে, গত জমায় তো বলেছিলাম না, এর আগের জমায় বলেছিলাম, আপনার একটা সামান্য প্রতিবন্ধীর কাছ থেকে ওরা চাঁদা নিত, একটা কানা মানুষের কাছ থেকে ওরা চাঁদা নিত। কি পরিমাণ জুলুম করেছে এরা! এটা লুলা মানুষের কাছ থেকে ওরা চাঁদা নিত। কতটুকু জুলুম করেছে এই দেশের মানুষের উপর! যতগুলো জায়গায় 16.5 বছর স্বৈরা শাসক, স্বৈরাচারের দালালরা যত জায়গায় সমস্যা করছে, এই স্বৈরাচার পলায়ন করার পর ঠিক তত জায়গায় নতুন স্বৈরাচার বসার চেষ্টা করতেছে, ঠিক কিনা? যার কারণে বিভিন্ন জায়গায় দেখা যায়, দেখেন, স্বৈরাচার পলায়ন করার পর এই দেশের সাধারণ মানুষের স্বাভাবিক যে জীবনযাত্রা, সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতা এবং বাজার ঘাটে যে সমস্ত সবজি টবজির দাম কম ছিল না? কথা বলেন না কেন? স্বৈরাচার যেদিন পালাইছে এরপর দিন থেকে দাম কমছে কিনা? জোরে বলেন, কমছে কিনা? সবজির দাম কমছিল কিনা? নিত্য পণ্যের দাম কমছিল কিনা? এখন আবার সেটা বাড়তেছে। কারণ হচ্ছে যেই জায়গাগুলোর মধ্যে পলায়ন পর স্বৈরাচারের যত লোক ছিল, ঠিক নতুন স্বৈরাচারের জালিমদের লোক এখানে বসার চেষ্টা করছে। নিরীহ বহু মানুষ নতুন করে অত্যাচারের শিকার হচ্ছে, ঠিক না? আপনাদের জ্ঞাতার্থে বলি, আমাদের এই জামিয়াতুল কোরআন ওয়াস সুন্নাহ ইশরাফিল কমপ্লেক্সের সম্মানিত চেয়ারম্যান, আমাদের চেয়ারম্যান সাহেব, আপনারা জানেন, যেখানে বসে আমরা জুমা দিচ্ছি, জুমা পড়তেছি, বক্তব্য দিচ্ছি, কথা বলতেছি, এই পুরা কমপ্লেক্সটা একজন ব্যক্তি আলহাজ ইশরাফিল হোসেন সাহেবের এই দাম। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন আলহামদুলিল্লাহ। আশুলিয়া, সাভার, বাদাই অঞ্চলে কি ইশরাফিল সাহেবের মতো বড় লোক, ধনী মানুষ আর নাই? কারো কোনো দিনের প্রতি এরকম দরদ আছে? জোরে বলেন, দরদ আছে? এমন একজন মানুষ সমস্ত আশুলিয়া থানায়, সাভার সহ বাংলাদেশের বড় বড় আলেমদের সাথে ওনার একটা আন্তরিক সম্পর্ক। এখানে প্রায় 800 ছাত্র থেকে খেয়ে পড়াশোনা করে, 800 ছাত্র আমাদের মাদ্রাসা। এত বড় একটা অবদান। ইশরাফিল সাহেবের ব্যাপারে আপনাদের মোটামুটি জানা আছে। উনি কি কোনো চাঁদাবাজ? উনি কি কোনো সন্ত্রাস? ওনার মতো সভ্য, শান্ত, ভদ্র এবং ধার্মিক মানুষ আপনি আশুলিয়াতে কয়জন খুঁজে পাবেন? কয়জন খুঁজে পাবেন? আপনারা বলেন, নিজেরা একটু চিন্তা করেন তো দেখি। এই যে বিশাল জায়গাটা, এটা মাদ্রাসা না দিয়ে যদি এটাকে কলোনি বানাইতো, যদি এটাকে বস্তি বানাইতো, এক একটা রুম যদি 3,000 4,000 টাকা করে ভাড়া দিত, লক্ষ লক্ষ টাকা আপনার মাসে আসতো কিনা? জোরে বলেন। এই বিশাল কমপ্লেক্সের ভিতরে এটা করা সম্ভব ছিল কিনা? সব কিছু আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। এই ব্যক্তিটাকে মিথ্যা মামলায় নতুন করে জড়ানো হয়েছে। উনি জুলাইয়ের 26 তারিখ যখন আন্দোলন চরম পর্যায়ে, স্বৈরাচারের দূষররা যারা এই এলাকায় ক্ষমতায় ছিল, ওনার বিরুদ্ধে একাধারে 2-3টা করে মামলা দিছে। বাড়িতে ঘুমাইতে পারে নাই, এখনো পর্যন্ত ঘুমাইতে পারে না, নিজের বাড়িতে ঘুমাইতে পারে না। আমার ভাইয়েরা, এরকম শান্ত, সভ্য, ভদ্র, ধার্মিক মানুষ যদি নতুন সরকারের নির্যাতনের শিকার হয়, তাহলে আমাদের তো আন্দোলনে নামা ছাড়া আর রাস্তা থাকবে না। নতুন করে আন্দোলনে নামা ছাড়া রাস্তা থাকবে না, ঠিক না? 26 তারিখে বাংলাদেশ থেকে তিনি চলে গেছেন দেশের বাইরে। 5 তারিখে স্বৈরাচারের পতন হয়েছে, 7 তারিখে বাংলাদেশে আসছে। আর এই ব্যক্তিকে কোথায়, আমাদের নবীনগরে নাকি কোন জায়গায় একটা ছাত্র হত্যা মামলার আসামি দিচ্ছে, আসামি করেছে। উনি বাংলাদেশে আসছে 7 তারিখে, ছাত্র মরছে 5 তারিখে। আচ্ছা, এই দেশের ছাত্রদেরকে কারা মারছে আপনারা জানেন না? বলেন না কেন? জানেন না? যেই লোক তখন মালয়েশিয়া আসছে 7 তারিখে, এই লোক কি ছাত্র হত্যার মামলার আসামি হতে পারে? এই ভাই, এটা কোনো গাঁজা করে বিশ্বাস করবে? শয়তানে বিশ্বাস করবে? এটা শয়তানও তো বিশ্বাস করবে না। অনেকে মামলা দেওয়া হয়, একটা না একাধিক মামলা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এই মামলাগুলো দিয়ে ওনাকে হয়রানি করে
উনি যে ইপিজেডে ব্যবসা করে ওনার ব্যবসাটাকে দখল করবার একটা ষড়যন্ত্র করতেছে। নতুন সরকারে নতুন ভাবে যারা স্বপ্ন দেখছেন সামনে রাজনীতি করে দেশের ক্ষমতায় আসবে এবং এরা এই দেশে আবার সেই 16.5 বছরের স্বৈরাচাররা যে স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছিল এই স্বৈরাচারী ভূমিকা তারাও অবতীর্ণ। আমরা দৃঢ়ভাবে তার বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি এটার বিরুদ্ধে। ঠিক কিনা জোরে বলেন? আমরা এটার বিরুদ্ধে ঘৃণা জানাচ্ছি। এরকম সভ্য ভদ্র মানুষগুলো যখন নির্যাতনের শিকার হয় তখন আমরা চুপ করে বসে থাকতে পারি? চুপ করে বসে থাকতে পারি না। আপনারা বলেন এই মসজিদটা করতে টাকা গেছে না? লক্ষ লক্ষ টাকা গেছে না? আমরা কত লাখ টাকা দিয়েছি? বলেন কত লাখ টাকা দিয়েছি? এই মাদ্রাসার বিল্ডিং করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগে নাই? এই জায়গা কিনতে কোটি কোটি টাকা লাগে নাই? সব ইনভেস্টমেন্ট তো তা একা একজনের। এমন একজন মহান ব্যক্তি তাদের পুরো এলাকার মানুষ তাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়ার কথা, ঠিক কিনা? এমন একজন ব্যক্তির বিরুদ্ধে অন্যায় মামলাগুলো কারা করছে? এই মিথ্যা এই ভুয়া মামলাগুলো কারা করছে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। নতুন করে ভুয়া মিথ্যা মামলা দিয়ে এই সাধারণ জনগণের পাশে যেই মানুষগুলো সাধারণ মানুষের পাশে থাকে সবসময়, ধার্মিক সভ্য ভদ্র মানুষগুলোকে যারা কষ্ট দেওয়ার চেষ্টা করছে এদেরকে আইনের আওতায় আনুন, ওদেরকে গ্রেফতার করুন, ঠিক কিনা? এই সমস্ত লিস্টগুলো যারা দেয় ওদেরকে গ্রেফতার করুন। শুধু তাই না, শুধু আলহাজ ইসরাফিল হোসেন সাহেব ছাড়াও আরো এজাহারের মধ্যে এরকম নিরীহ বহু মানুষ আছে যাদের নামটা দিয়ে রাখছে, জানেও না কোথায় ছাত্র মারা গেছে, জানেও না, নাম দিয়ে রাখছে। আমরা ঘৃণাভরে এটাকে প্রত্যাখ্যান করছি এবং প্রশাসনের প্রতি বিনীত আবদার রাখছি। এই মিথ্যা মামলাগুলোর পিছনে যারা কলকাঠি নাড়তেছে আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশন নেন, আপনারা এদের বিরুদ্ধে গর্জে উঠুন, ওদেরকে গ্রেফতার করুন। আর যদি না হয় আমরা সাধারণ জনগণ প্রতিবাদে আবারও রাজপথে নামতে বাধ্য হব, ঠিক না? কারণ একজন নিরীহ মানুষ নির্যাতনের শিকার হবে, নিজের বাড়িতে থাকতে পারবে না। এটা হতে পারে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এদেশে প্রত্যেকটা মানুষ যার যার অধিকার নিয়ে স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার, ঠিক না? এইখানে যদি কেউ কোনো ঝামেলা করে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আপনাদেরকে বলি এই এলাকায় স্থানীয় আপনারা বুঝতেছেন তো, অনেক কথা আমি নাম নিয়ে বলতে পারতেছি না, কারা আলহাজ ইসরাফিল হোসেন সাহেবের বিরুদ্ধে এরকম মিথ্যা মামলাগুলো সাজাইছে। যারা ইসরাফিল হোসেন সাহেবকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে সাধারণ জনগণের মাঝে এতটাই জনপ্রিয়, আমি যতটুকু শুনেছি এই আশুলিয়া অঞ্চলে, বাদাল অঞ্চলে, এই সমস্ত অঞ্চলে এমন একটা মসজিদ নাই যে মসজিদে আলহাজ ইসরাফিল হোসেন সাহেবের নাম নাই। কথা বলেনি, কথাটা সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে তাহলে এই অঞ্চলের সমস্ত মানুষের মুখ খোলার কথা, ঠিক না? এমন একজন ভদ্র দানশীল সভ্য মানুষের বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা দেওয়া যায় না, ঠিক না? যদি এরকম ভালো মানুষ, উনি আফসোস করে বলতেছেন যে হুজুর দেশ স্বাধীন করে হলোটা কি? আরে দেশ স্বাধীনের সময় ওনারও তো ভূমিকা ছিল। আপনারা জানেন না কি পরিমাণ অস্থিরতায় দিন কাটাইছে, বারবার সারা দেশ নিয়ে ভাবতেছিল জারি দিয়ে সাহায্য করার দরকার, এই স্বৈরাচার পতনের জন্য যেখানে যা করার দরকার তিনি সেখানে তাই করছে। এই মানুষটাকে এখন অত্যাচার করা হচ্ছে, মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। আপনারা সতর্ক থাকেন। আমরা এক তীব্র নিন্দা জানাচ্ছি। এর বিরুদ্ধে যদি আওয়াজ উঠাইতে হয়, রাজপথে যাইতে হয়, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? আমরা সত্যের পক্ষে আছি, ঠিক না? আমরা মাজলুমের পক্ষে আছি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলো না আমিন। আমি আপনাদেরকে একটু সময় শেষ, আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিবেন, এতটা দেরি আর কখনো করবো না। আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, অত্র এলাকা রাজনৈতিকভাবে সামাজিকভাবে মানুষের সাথে আন্তরিকতার কারণে ওনাকে প্রতিহত করতে না পেরে ওনাকে অনেকে মনে করতেছে উনি তাদের প্রতিদ্বন্দ্বী। আচ্ছা, একজন মানুষ যদি ভালো কাজ করে জনগণ তারে ভালো মনে করবে না? কথা বলেন না কেন? একজন মানুষ যদি এতটা ধার্মিক হয় যে শত শত কোটি টাকার সম্পদ মসজিদ মাদ্রাসায় দিয়ে রাখে, জনগণ তারে ভালোবাসবে না? জনগণ তারে ভালোবাসবে যে জালিম মানুষের সম্পদ দখল করে,
যে এখনো পর্যন্ত মদ খায়, এখনো পর্যন্ত নারীবাজি করে, এই সমস্ত সন্ত্রাসকে জনগণ ভালোবাসবে? এদেরকে জনগণ ভালোবাসতে পারে। এরা মনে করছে যে এই অত্র অঞ্চলে ইসরাফিল হোসেন তার প্রতিদ্বন্দ্বী, এই জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছি। আমরা এখনো বলছি এর তীব্র প্রতিবাদ আমরা করছি। যদি বন্ধ না হয় আমরা কিন্তু রাজপথে নামতে বাধ্য, ঠিক না? আল্লাহ তাআলা এই ষড়যন্ত্র থেকে জনাব আলহাজ ইসরাফিল হোসেন সাহেবকে আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। শুধু উনি না, এই মুহূর্তে সারা বাংলাদেশে যত নিরীহ জনগণ আছে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, প্রত্যেকটা মিথ্যা মামলা যেন প্রত্যাহার করা হয়, প্রকৃত দোষী যারা তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হয়, ঠিক না? আপনারা এরকম ইসরাফিল হোসেন সাহেবের মতো মানুষের বিরুদ্ধে মামলা করেন। এই 16টা বছর যাবত যারা মানুষের কোটি কোটি টাকা মেরে দিয়েছে, ওরা এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, ওদেরকে ধরেন না কেন? ঠিক কিনা? তাদেরকে গ্রেফতার করেন না কেন?